রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্সের মিক্সার করে এবার সিএসআই নেট জুলাই 2024-এ খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। দেখো সেই কোশ্চেনটা কি বেসিক্যালি বলছে, অ্যান অ্যাটম অফ মাস এম, ওকে, বলছে ইনিশিয়ালি অ্যাট রেস্ট, বলছে রেজোনেন্টলি অ্যাবজর্ভ ফোটন, মানে একটা অ্যাটম সে কিন্তু একটা ফোটনকে অ্যাবজর্ভ করছে। অ্যাটমটা কোথায় রয়েছে, কিসে রয়েছে, রেস্টে রয়েছে, রাইট। বলছে ইট মেক্স আ ট্রানজিশন ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট টু অ্যান এক্সাইটেড স্টেট অ্যান্ড অলসো গেটস আ মোমেন্টাম কিক। খুব ইন্টারেস্টিং, মানে যখন অ্যাটমটা ফোটনটাকে অ্যাবজর্ভ করলো, অ্যাবজর্ভ করে ফোটনটা কি অ্যাটমটা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে গেল, ওকে, এবং সে কিন্তু একটা মোমেন্টাম পেলো। বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জিস অফ দ্য গ্রাউন্ড স্টেট অ্যান্ড দ্য এক্সাইটেড স্টেট ইজ এইচ ক্রস ডেল্টা, বলছে দেন দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাবজর্ভড ফোটন ইজ ক্লোজেস্ট টু কত হবে সেটা বের করতে হবে। দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা। তো রেসপন্সিভ থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। দেখো জিনিসটা কি, এরকম রয়েছে একটা অ্যাটম, রাইট, একটা অ্যাটম, অ্যাটম ইনিশিয়ালি কিন্তু রেস্টে রয়েছে, এটা কি অ্যাট রেস্ট, এটা রেস্টে রয়েছে অ্যাটমটা। এইবার এই অ্যাটমটার উপরে একটা ফোটন এসে পড়লো, একটা ফোটন আসছে, এটা একটা ফোটন, রাইট। ফোটন তার এনার্জি থাকবে নিশ্চয়ই এইচ নিউ, তাহলে আমি ফোটন এনার্জি ধরলাম এইচ নিউ। আর এই যে অ্যাটমটা যেহেতু প্রথমে রেস্টে রয়েছে এবং সেটা কি বলে দিয়েছে গ্রাউন্ড স্টেট, এটা এই স্টেটটা কি তার গ্রাউন্ড স্টেট, রাইট, গ্রাউন্ড স্টেট। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এবার বলছে দেখো যখন ফোটনটা অ্যাটমটার ওপর পড়লো, অ্যাটমটা কি ফোটনটাকে অ্যাবজর্ব করে নিল, অ্যাবজর্ব করে ফোটনটা অ্যাটমটা একটা মোমেন্টাম পাবে, রাইট, মানে এইরকম হবে। দেখো তাহলে এই অ্যাটমটা একটা মোমেন্টাম পাবে, সাপোজ একটা মোমেন্টাম পাবে, সেটাকে ধরলাম যেহেতু এবারে অ্যাটমটা কি হয়েছে এক্সাইটেড হয়ে গেছে, এখন কিন্তু অ্যাটমটা এক্সাইটেড স্টেটে রয়েছে, রাইট, এক্সাইটেড স্টেট, এবং একটা মোমেন্টাম পাবে। সাপোজ এর মোমেন্টাম আমি ধরছি পিই, এক্সাইটেড ফর ই ফর এক্সাইটেড, ওকে। এবং যেহেতু এটা মোশনে যাচ্ছে, তখন কিন্তু এটা মানে মাসটা দেখো, অ্যাকচুয়ালি আমরা কি জানি রিলেটিভিটিতে কি হয়, মাস চেঞ্জ হয়, রাইট, মানে মোশনের ক্ষেত্রে মাস কিন্তু চেঞ্জ হয়, রাইট। তাহলে আমরা বলতে পারি এখানে মাস ধরলাম সাপোজ এম ই, আর ইনিশিয়ালি এর মাস ছিল সাপোজ এম, ওকে, ইনিশিয়ালি এর মাস এম। দেখো এখানে বলে দিয়েছি অ্যাটমটা যখন রেস্টে রয়েছে তার মাস কত এম, কিন্তু যখন মুভ করবে তখন কিন্তু তার মাস চেঞ্জ হয়ে যাবে, সেটা কত ধরলাম আমি এম ই ধরলাম, রাইট। তাহলে এই হচ্ছে কোশ্চেনে বলেছে আমাদের বের করতে হবে কি বেসিক্যালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট। সো ওমেগা আমাদেরকে বের করতে হবে, ওমেগাটা কার, বেসিক্যালি ফোটনের। দেখো খুবই ইন্টারেস্টিং, মানে এখানে বেসিক্যালি রিলেটিভিস্টিক কলিশন আমাদেরকে ইউজ করতে হবে, রাইট, মানে এটা কাইন্ড অফ ওই কম্পটন ইফেক্টের মতো, তাই না, কম্পটন ইফেক্টের মতো। সেখানে আমরা কি করেছিলাম দেখো, মোমেন্টাম কনজারভেশন ল কাজে লাগিয়েছিলাম আর একটা এনার্জি কনজারভেশন ল কাজে লাগিয়েছিলাম। এখানেও ঠিক একই রকমভাবে সেই দুটোকে কাজে লাগালে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, ইজিলি সলভ হয়ে যাবে। দেখো সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, রাইট, মানে আমরা যদি এনার্জি কনজারভেশন দেখি এবং যদি মোমেন্টামের কনজারভেশন দেখি তাহলেই হয়ে যাবে। আচ্ছা, কোয়েশ্চেন আর কি বলেছে সেটাকে দেখে নেওয়া যাক। কোয়েশ্চেনে বলে দিয়েছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জিস অফ দ্য গ্রাউন্ড স্টেট অ্যান্ড দ্য এক্সাইটেড স্টেট ইজ এইচ ক্রস ডেল্টা। তার মানে বেসিক্যালি আমি ধরলাম গ্রাউন্ড স্টেটের এনার্জি, মানে বেসিক্যালি ডেল্টা ইটা বলে দিয়েছে এইচ ক্রস ডেল্টা, রাইট। এই যে এনার্জি ডিফারেন্স এটা কত, এটা বেসিক্যালি এক্সাইটেড স্টেটের এনার্জি মাইনাস গ্রাউন্ড স্টেটের এনার্জি, সেটা ইকুয়াল টু এইচ ক্রস ডেল্টা, ওকে, কোনো অসুবিধা নেই আশা করি। এবার দেখো যেহেতু এটা রিলেটিভিস্টিক কেস, মানে তুমি এখানে দেখতেই পাচ্ছ এখানে বেসিক্যালি স্পিডটা কিন্তু সি বলেছে, স্পিড অফ লাইট বলেছে, তার মানে তোমাকে বুঝতে হবে বেসিক্যালি এটা রিলেটিভিস্টিক কেস, রাইট। তাহলে এনার্জি কত হবে দেখো, তাহলে এখান থেকে বলতে পারো তুমি দেখো এম ই সি স্কোয়ার মাইনাস গ্রাউন্ড স্টেটে কত হবে দেখো এম সি স্কোয়ার, মানে যখন মুভ করছে তখন তার মাস বলেছে আমি এম ই, রাইট, আর হচ্ছে মানে মুভিং ফ্রেমে মাস হচ্ছে তোমার এম ই, আর রেস্ট ফ্রেমে মাস হচ্ছে তোমার এম, আর স্পিড কত সি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ক্রস ডেল্টা, ওকে। এবার এখান থেকে তুমি জাস্ট সিম্পল এম ই মাইনাস এম ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু এইচ ক্রস ডেল্টা, এইটাকে সাপোজ একটা নাম দিয়ে রাখলে 1 নম্বর, রাইট। এবার তুমি কনজারভেশনটা কাজে লাগাও, সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ, দেখো
অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ সাপোজ মোমেন্টাম বলি, এক এক করে করি, ঠিক আছে? মোমেন্টাম তারপর এনার্জি করলাম। এখানে বেসিক্যালি লিনিয়ার মোমেন্টাম, রাইট? তো দেখো বেসিক্যালি কি হয়, তাহলে এখানে ফোটনের একটা মোমেন্টাম রয়েছে, রাইট? ফোটনের মোমেন্টাম কত হয়? ফোটনের মোমেন্টাম হয় বেসিক্যালি এইচ নিউ বাই সি হয়, রাইট? প্লাস মানে বেসিক্যালি এটা হবে মানে ইনিশিয়াল মোমেন্টাম প্লাস ফাইনাল মোমেন্টাম, রাইট? মানে আমি যদি লিখি এটা মানে পিআই ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, এটাই তো জাস্ট কনজারভেশন, তাই না? তাহলে তুমি এখানে লিখতে পারো ইনিশিয়াল মোমেন্টাম দেখো কতখানি। সো ফোটনের ক্ষেত্রে বলবো তুমি এইচ নিউ বাই সি প্লাস এই অ্যাটমটা যেহেতু রেস্টে রয়েছে তাহলে কি তার মোমেন্টাম কত হবে? 0 হবে, ইকুয়াল টু, তাহলে এই যে মানে যখন কলিশন হয়ে গেল তারপরে মানে ফাইনাল কেসে দেখো মোমেন্টাম কতখানি বেসিক্যালি এখানে শুধু মানে যেহেতু অ্যাটমটা পুরো ফোটনটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তার মানে কি এখানে ফোটন আর নেই, মানে কম্পটন ইফেক্টটা কী হয়েছিল? বেসিক্যালি স্ক্যাটারিং হয়েছিল, এখানে বেসিক্যালি অ্যাবজর্পশন হচ্ছে, মানে ফোটনটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, রাইট? তাহলে এখানে ফোটনটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে বাই কী বলে এটাকে অ্যাটম দ্বারা। তাহলে অ্যাটমটা এখন একটা মোমেন্টাম পেয়েছে, সেটা পিই, তাহলে সেটা কত? পিই, রাইট? তাহলে এটা তুমি পাচ্ছ। দেখো আমাদের কিন্তু ওমেগা বের করতে হবে, রাইট? এখানে আমি নিউ লিখেছি, তাহলে এটাকে আমি ওমেগার টার্মসে নিয়ে চলে আসি। তাহলে তুমি কী করবে যে সিম্পল ওপর নিচে এইচ ক্রস দিয়ে সরি 2 পাই দিয়ে গুণ করে দাও। সো আমি যদি এটা করি দেখো এইচ বাই 2 পাই, আর এখানে যদি আমি 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করি সুতরাং 2 পাই নিউ ডিভাইডেড বাই এখানে একটা থাকছে সি, রাইট? তাহলে 2 পাই দেখো আমি জাস্ট মানে মাল্টিপ্লাই করেছি ওপর নিচে, দ্যাট ইজ ইকুয়াল টু পিই, ওকে? তাহলে এখানে তুমি বলতেই পারো এইচ 2 পাই ইন্টু নিউ, এটা মানে কত? ওমেগা, ডিভাইডেড বাই 2 পাই, মানে বেসিক্যালি এটাকে আমরা এইচ ক্রস বলতে পারি, মানে এইচ বাই 2 পাই, এটা মানে এইচ ক্রস, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু পি, মানে এটা তুমি জানো বেসিক্যালি এইচ ক্রস মানে এইচ বাই 2 পাই আর ওমেগা মানে 2 পাই নিউ, রাইট? ওমেগা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ ফোটন। এইটাকে সাপোজ একটা নাম দিয়ে রাখো, সাপোজ 2 নম্বর নাম দিলাম। এবার আমরা ইউজ করবো কনজারভেশন অফ এনার্জি, রাইট? সো কনজারভেশন অফ এনার্জি ইউজ করা যাক। সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, রাইট? দেখো সিম্পল জিনিস একদম। সো কনজারভেশন অফ এনার্জি কী করবো আমরা? দেখো ফোটনের একটা এনার্জি রয়েছে, ফোটন এনার্জি কত? তুমি বলবে এইচ নিউ প্লাস এখানে অ্যাটমটা রেস্টে রয়েছে, তাহলে তার রেস্ট মাস এনার্জি হবে, তাহলে রেস্ট মাস এনার্জি কত বলো? এমসি স্কোয়ার ইকুয়াল টু এইখানে একটা পার্টিকেল দেখো মানে অ্যাটম, বেসিক্যালি অ্যাটমটা মুভ করছে, রাইট? মানে একটা মোমেন্টাম রয়েছে, তাহলে তার ক্ষেত্রে এনার্জি টোটাল এনার্জি কত হবে? তোমরা এই সূত্রটা নিশ্চয়ই পড়েছো তোমরা, √ অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তাই নয় কি? যেহেতু এটা পার্টিকেল, তাহলে পার্টিকেলের যেহেতু মোমেন্টাম রয়েছে এবং এটা রেস্ট এবং তার মাস রয়েছে, রিলেটিভিস্টিক মাস রয়েছে, তাহলে কি তার ক্ষেত্রে যে টোটাল এনার্জি হবে সেটা কত হবে? বেসিক্যালি ডিরাক ইকুয়েশন হবে, ওকে? সো √ অফ পি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার, মানে বেসিক্যালি এখানে এম ই হবে, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, জাস্ট সিম্পল জিনিস। এবার এইটাকে আমরা একটুখানি ক্যালকুলেশন করি, রাইট? সো দেখো এটাকে বোথ সাইড হোল স্কোয়ার করে দেওয়া যাক, তাহলে হোল স্কোয়ার করলে কী হবে? এখানটা দেখো, সো এটা তুমি বলতে পারো, আচ্ছা এইটাকে তুমি এইচ ক্রস ওমেগার আকারে নিয়ে চলে আসো, রাইট? তাহলে এখানে একই রকমভাবে কী করবে? 2 পাই দিয়ে গুণ ভাগ করবে এবং 2 পাই দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? এটা হবে বেসিক্যালি এইচ বাই 2 পাই, মানে এইচ ক্রস হয়ে যাবে এটা, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি এইচ ক্রস, আর এটাকে আমরা লিখতে পারি কি? ওমেগা, তাহলে বেসিক্যালি হবে এখানে এইচ ক্রস ওমেগা, এটা লিখতে পারি আমরা, কোনো অসুবিধা নেই, এটা এরকম লিখতে পারি আমরা, রাইট? সো এটা যেমন তেমন থাকবে বেসিক্যালি। এইবার আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই, তাহলে হোল স্কোয়ার করলে কী হবে? দেখো এখানে সিম্পল এইচ ক্রস তার স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2 এবি হয়, তাহলে এখানে এ মানে বেসিক্যালি এইচ ক্রস ওমেগা, বি মানে এম সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম ই স্কোয়ার সি
c⁴, রাইট? এটা পাচ্ছি আমরা। এবার এখানে দেখো এই যে ওপরে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন, এদেরকে আমরা হেল্প নেব, এদের হেল্প নিলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে h ক্রস ওমেগা মানে কত, PE ইন্টু সি, রাইট? তাহলে PE ইন্টু সি, তার মানে আমি বলতে পারি h ক্রস ওমেগা, বা h ক্রস ওমেগা মানে আমরা বলতে পারি PE ইন্টু সি, রাইট? তাহলে এখানে আমরা বলতে পারি এখানে, সো h ক্রস ওমেগা মানে কত বললাম, PE ইন্টু সি, যদি হোল স্কোয়ার মানে কি, এখানে হোল স্কোয়ার করে দেবো, মানে স্কোয়ার করে দেবো, রাইট? জাস্ট ক্যালকুলেশন করে দেখো, সিম্পল, একাই হয়ে যাবে। সো এখানে PE স্কোয়ার সি স্কোয়ার প্লাস m স্কোয়ার c⁴। তাহলে এখানে দেখো এই টার্মটা সেম ক্যান্সেল হয়ে গেল, রাইট? এখানে তাহলে আমরা কি করতে পারি, সো দেখো এই টার্মটুকুনিকে এই বাদিকে নিয়ে চলে আসতে পারি। সুতরাং আমি বলতে পারি m স্কোয়ার, তো c⁴ দুজনের মধ্যে রয়েছে, তাহলে কমন নিয়ে নিলাম, me তার স্কোয়ার, আর এখানে থাকবে c⁴, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা আবার ডান দিকে আছে মানে ক্ষেত্রে মাইনাস হবে, রাইট? সো মাইনাস h ক্রস ওমেগা mc²। আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো তাহলে এই টার্মটা পেলাম আমরা, এটাকে আমি একটা নাম দিয়ে রাখি, সাপোজ আই থিঙ্ক 3, রাইট? আগেরটা 2 ছিল, হ্যাঁ 2। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন দেখো আমাকে বেসিক্যালি কি করতে হবে, দেখো এখানে টা রাখলে চলবে না, কারণ আমাদের অপশনে কি m রয়েছে শুধুমাত্র, রাইট? তাহলে টাকে আমরা এলিমিনেট করব। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, 1 নম্বর ইকুয়েশনের হেল্প নিতে পারি, রাইট? সো ফ্রম ইকুয়েশন 1, সো ফ্রম ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 এ কি বলেছে দেখো, me মাইনাস m ইন্টু সি স্কোয়ার, রাইট, ইকুয়াল টু h ক্রস ডেল্টা, এটা বলেছে। হ্যাঁ, এটাকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে সিম্পল, তুমি এখান থেকে m এর ভ্যালু বের করতে পারো, রাইট? সো me মাইনাস m ইকুয়াল টু h ক্রস ডেল্টা বাই সি স্কোয়ার, সিম্পল। এখান থেকে তুমি বলতে পারো যে me ইকুয়াল টু, mটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং m প্লাস h ক্রস ডেল্টা বাই সি স্কোয়ার, এটাকে তুমি 4 নম্বর নাম দিয়ে রাখলে, রাইট? তাহলে m এর ভ্যালু তুমি এখানে বসাতে পারো, রাইট? সো ফ্রম ইকুয়েশন 3, আমরা কি করতে পারি দেখো, তাহলে এই ইকুয়েশনে দেখো, এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র না, তাহলে এটাকে ভাঙতে পারো তুমি। সুতরাং m প্লাস me ইন্টু m মাইনাস me, a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল, ইন্টু c⁴ ইকুয়াল টু, এখানে থাকছে মাইনাস 2h ক্রস ওমেগা mc², রাইট? এবার দেখো তাহলে এই যে m মাইনাস me, এটা মানে আবার কত বলতে পারো তুমি, h ক্রস ডেল্টা বাই সি স্কোয়ার, মানে এটা তুমি বলতেই পারো এখানে। আর এখানে m নটের জায়গায় তুমি এই মানটা বসাতে পারো, তাহলে সব একসাথে বসিয়ে দিই, তাহলে m এর জায়গায়, তাহলে me মানে বেসিক্যালি m প্লাস h ক্রস ডেল্টা বাই সি স্কোয়ার, ওকে, ইন্টু এটা মানে বেসিক্যালি আবার h ক্রস, দেখো এখানে me মাইনাস m, আর এখানে কি m মাইনাস me, তাহলে এটা মাইনাস কমন নিলে পরে এটা আসবে, সুতরাং আমরা এখানে বলতে পারি এটা মাইনাস থাকবে, রাইট, বাই সি স্কোয়ার, মানে এটাকে একটা ব্র্যাকেটে লেখো, হলো, ইন্টু c⁴ ইকুয়াল টু মাইনাস 2h ক্রস ওমেগা mc²। তাহলে এই মাইনাস ক্যান্সেল করতে পারি আমরা, রাইট? তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখো, তাহলে এখানে আমরা বলতে পারি বেসিক্যালি, দেখো এখানে সি স্কোয়ার, এখানে c⁴, তাহলে দুটো কাটলো, তাহলে এখানে আবার দুটো, আবার এখানে দুটো, তাহলে কাটবে, মানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম হবে দেখো, 2m প্লাস h ক্রস ডেল্টা বাই সি স্কোয়ার ইন্টু, এখানে h ক্রস ক্যান্সেল হলো, মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, তাহলে ডেল্টা থাকছে এখানে পরে, রাইট? আর সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার একটা থাকবে, মানে এটা কাটলে পরে, এটা যদি কাটি আমরা, এখানে সি স্কোয়ার থাকবে, দেন এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার কাটবে, তাই তো? তাহলে এখানে থাকছে পরে ডেল্টা, আর h cos এখানে কাটছে, তাহলে এখানে ডেল্টা পরে থাকবে, আর ইকুয়াল টু তুমি বলতে পারবে এখানে, সো মাইনাস মাইনাস ক্যান্সেল, সুতরাং 2 টাইমস ওমেগা ইন্টু m,
দেখো জিনিসটা কি ঠিক করলাম? হ্যাঁ, এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে আমাকে বের করতে হবে ওমেগা, রাইট? সো সরি ওমেগা, হ্যাঁ ওমেগা ইকুয়াল টু তুমি বলতে পারো তাহলে দেখো 2m দিয়ে ভাগ করে দেবে। সো ডেল্টা বাই 2m, এখানে 2m প্লাস h ক্রস ডেল্টা ওভার c স্কোয়ার, এই তো হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি ওমেগা ইকুয়াল টু বলতে পারো, সুতরাং ডেল্টা ইন্টু দেখো 2m মানে 1/2m, এটাকে যদি ভিতরে ঢুকিয়ে দাও তাহলে এখানে 1 প্লাস, তাহলে এখানে হবে কত দেখো h ক্রস ডেল্টা ওভার 2m c স্কোয়ার। এরকম কি অ্যান্সার আছে কোনো? দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখা যাক, এই দেখো 2m c স্কোয়ার মানে ডেল্টা ইনটু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস h ক্রস ডেল্টা ওভার ডিভাইডেড বাই 2m c স্কোয়ার, রাইট? তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার, রাইট? তাহলে দেখো এই ছিল একটা প্রবলেম, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, কোয়ান্টাম মেকানিক্স এবং রিলেটিভিটির একটা মিক্সার কোয়েশ্চেন। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আরও কিছু রেসপন্সিটের প্রবলেম নিয়ে। তো থ্যাংক ইউ।